হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3.4 ভাগশেষ উপপাদ্য যে চ্যাপ্টারটা এটা আমরা শুরু করব। তো ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে আমরা একদম বেসিক থেকে শুরু করব। তো আমরা এর আগে উৎপাদকের বিশ্লেষণ করা শিখছি। উৎপাদকের বিশ্লেষণ করা কিন্তু মোটামুটি আমরা পারি, বাট যে অঙ্কগুলো উৎপাদকের বিশ্লেষণ হবে না তখন তোমাকে লাস্ট যেটা ট্রাই করতে হবে সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যতে মোটামুটি সবগুলো অঙ্কই সলভ করা যায়। যেগুলো মিডিল টার্ম হয় না বা নর্মাল ফর্মুলার মধ্যে যায় না সেগুলো আমরা কি করতে পারি, কিউবের ফর্মুলা বা স্কোয়ারের ফর্মুলা, সেগুলো আমরা সরাসরি ভাগশেষ উপপাদ্য লিখে আমরা অঙ্কগুলো করতে পারি। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি যে আসলে ভাগশেষ উপপাদ্য কীভাবে করতে হয়। আমাদের এটাতে খুব বেশি সমস্যা হবে না। তো আমরা শুরু করি। দেখেন, একটা অঙ্ক দিছে, আপনি প্রথমে এটা কিন্তু কিউবের ফর্মুলা করতে গেছেন। কিউবের ফর্মুলা হবে না, কারণ এখানে কিউব আছে, এপাশে কিন্তু কিউব করা যাবে না বা মাঝখানে স্কোয়ার কোনো টার্ম নাই। সো আপনি মিডিল টার্মও এটা করতে পারবেন না। তাহলে এখানে কি উপায়? এখানে তোমাকে ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। তো ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে খেয়াল রাখবেন, এখানে পাওয়ার ঘাত 3 হোক, 4 হোক, 5 হোক, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো ঘাতের অঙ্ক, যে কোনো পাওয়ারের অঙ্ক আপনি ভাগশেষ উপপাদ্য করে ফেলতে পারবেন। তো এক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে ফার্স্টে ধরে নিতে হবে যে একটা আপনাকে ট্রাই করতে হবে যে আসলে কোন মান বসালে যে এই মানটা 0 আসে, মানে এই সমীকরণের একটা মূল কোনটা। আপনারা মনে জানেন যে একটা সমীকরণ যদি আমাদের এরকম হয় যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এই সমীকরণটা যদি আমি সলভ করি, আমার এখানে দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে -3, একটা হচ্ছে -2। তাহলে এই মানটা, যে সমীকরণটাকে যে উৎপাদক, এখানে দুইটা ভ্যালু আছে, এই 2 আর 3, এটাকে আমরা বলি হচ্ছে মূল। মানে কোনো সমীকরণে যেগুলো উৎপাদক হয় সেইগুলো কিন্তু, সেইটাকে 0 ধরলে যে ভ্যালুটা আসে সেগুলো কিন্তু ওই সমীকরণের মূল। তার মানে এই 3 যদি আমি এই ফাংশনের মধ্যে বসাই দিই, দেখো এখানে আমার অ্যান্সারটা 3a স্কোয়ার মাইনাস 3 5 15 প্লাস 6। দেখেন এই মানটা কিন্তু 0 আসছে। তার মানে এই দুটো মান যদি আমি এখানে বসাই তাহলে আমাদের অবশ্যই সেটাকে সিদ্ধ হতে হবে, মানে কি 0 আসতে হবে। ঠিক আছে, মানে এই পাশে যা, এই পাশে তাই আসতে হবে। সো তাহলেই কিন্তু সেটা মূল হবে। তার মানে এই 3 এবং 2 এটা যদি সমীকরণের মূল হয় তাহলে অবশ্যই সেটা দেশে কী হবে, সিদ্ধ হবে, মানে মানটা 0 আসবে। ঠিক তেমনই আপনি এই সমীকরণের 3টা মূল, কয়টা মূল এই সমীকরণে? 3টা মূল। একটা মূল, যে কোনো একটা মূল আপনি যদি এখানে বসান তাহলে সেই মানটা বসালে মানটা এখানে কি দেখাবে? 0 দেখাবে, 0 শো করবে। যেমন দেখেন, আমি জানি না আসলে কোন এর মূল কোনটা হবে, বাট আমি প্রথমে আমি ট্রাই করব, প্রথমে 1 দিয়ে, না মিললে -1 দিয়ে ট্রাই করব, 2 দিয়ে ট্রাই করব, -2 দিয়ে ট্রাই করব, না হলে হাফ দিয়ে ট্রাই করব, -হাফ দিয়ে ট্রাই করব, হ্যাঁ 1/4 দিয়ে ট্রাই করব, -1/4 দিয়ে ট্রাই করব। এরকম কোনো না কোনো করতে করতে আপনার একটা অ্যান্সার মিলে যাবে, যার জন্য হচ্ছে ভ্যালুটা কি 0 আসবে। আর তার থেকে যেটা মেইন আমরা কিন্তু পরীক্ষার সময় হচ্ছে ক্যালকুলেটারে সলভ করব। আমরা ইকুয়েশন মোডে যাব, যে আমরা এখানে এটা ঘাত মনে করো 3 বা 2 বা 4 যেটাই হোক না কেন সেটা লিখবো, লিখে ইকুয়েশন সলভ করবো, করলে সেই সমীকরণে যে মূলগুলো আসবে সেখান থেকে আমরা সব থেকে মিনিমাম মূলটা বসায় বলবো যে হ্যাঁ এটা হচ্ছে এই সমীকরণে সিদ্ধ হচ্ছে। এটা হচ্ছে চালাকি। তো আমরা দেখি, আমরা ফার্স্টে যেটা করব, আমরা এই সমীকরণটা ধরে নিব যে এফ অফ এ ইজ ইকুয়াল টু, আমরা ধরে নিব যে 3a কিউব প্লাস 2a প্লাস 5। আচ্ছা, এখন আপনি ট্রাই করে দেখেন তো যে আসলে কার জন্য ভ্যালুটা 0 আসে। দেখেন তো, আমি যদি এখানে অন বসাই, ভাই অন বসালে কিন্তু 0 আসবে না, কারণ 3 আর 2 5 হয়ে যাবে, আবার এদিকে 5 10 হয়ে যাবে। সো এটা হবে না। তাহলে আমি কি করব, আমি এখানে একটু -1 বসাই দেখি, দেখি তো -1 কি আসে। এই দেখেন 3 ইন্টু -1 এর উপরে কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 5। এই দেখেন আমি যদি সলভ করি এখানে পাচ্ছি -3 -2 প্লাস 5। এই দেখেন যোগফলটা কিন্তু 0 আসছে, দেখছেন? তার মানে বুঝতে পারলাম যে এই সমীকরণের একটা মূল হচ্ছে -1, কারণ সেই -1 দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু একটু আগে বলছি যে কোনো সমীকরণের মূল যেটা হবে সেটাতে সেই সমীকরণটা কী হবে, সিদ্ধ হবে, মানে মানটা কি 0 আসবে। তার মানে এই সমীকরণের একটা মূল যে -1, এটা কিন্তু আমি কনফার্ম হয়ে গেলাম। এখন দেখেন, অতএব আমি বলতে পারি যে a প্লাস 1 এফ অফ কি এর একটি উৎপাদক, আমি এটা বলতে পারি। দেখেন তুমি এটা বলতে পারি কিনা। যদি বলতে পারি তাহলে আমরা এখন এটাকে সলভ করব কীভাবে। দেখেন 3a কিউব প্লাস 2a প্লাস 5, আমরা ইকুয়েশনে লিখছি। আমরা এখানে একটা দাগ দিব, আমরা এখানে একটা দাগ দিব, দুটো দাগ দিব, দেখছেন? খেয়াল করেন, আমরা কিন্তু দুটো দাগ দিব। আমরা কিন্তু ফুলটা এই জায়গাটায় করি, সবাইটা এই জায়গাটা খেয়াল করেন। আমরা এখানে কি করব, ব্র্যাকেটে সবসময় হচ্ছে আমরা a প্লাস 1 রাখবো। ওকে, এখন দেখেন তো এই 3a কিউব থেকে কি কমন নিলে এখানে আমি আমার a প্লাস 1 খাটানো যাবে, a স্কোয়ার কমন নিলে 3a স্কোয়ার
3a স্কোয়ার যদি কমন নিই আমরা, তাহলে কিন্তু গুণ করলে কি আসবে 3a কিউব প্লাস 3a স্কোয়ার। এখন দেখেন এইখানে এই উপরের লাইনে 3a স্কোয়ার কোনো টার্ম আছে কিনা, 3a স্কোয়ার আছে দেখেন তো, নাই, তাহলে বিয়োগ আমরা 3a স্কোয়ার লিখে দিলাম। দেখেন তো এটা বুঝছি কিনা। আচ্ছা এবার এই আমি আবার ব্র্যাকেটে হচ্ছে আমি a প্লাস অন লিখে দিলাম। এখন আমার এখানে কি আছে 3a, তাহলে আমি 3a লিখে দিলাম আগে, তাই না? তাহলে 3a আছে গুণ করলে কিন্তু মাইনাস 3a স্কোয়ার হয়, আর এর সাথে এটা গুণ করলে কি আসে মাইনাস 3a। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আমার উপরে আছে প্লাস 2a, বাট এখানে কি আসছে মাইনাস 3a, তাহলে অবশ্যই আমাকে বেশি করতে গেলে এখানে 5a করতে হবে নাকি? দেখেন তো 5a করতে হবে না, জাস্ট আমি এখানে প্লাস 5 দিব, ব্র্যাকেটে a প্লাস অন লিখে দিব, গুণ করলে কি আসে প্লাস 5। দেখেন প্লাস 5 মিলে গেছে, দেখছেন? তাহলে এইটা হচ্ছে আপনাকে টেকনিক, এবং আপনাকে এই লাইন দুটোই মনে রাখতে হবে, আপনি কিন্তু এই দুটোই ঝামেলা পাকায় ফেলবেন। আমরা আজকে মেনলি এই দুটো লাইনই প্র্যাকটিস করবো। সো অ্যান্সারটা আসে হচ্ছে আমাদের a প্লাস অন 3a স্কোয়ার মাইনাস 3a প্লাস 5, শেষ। আমি এইভাবে কিন্তু আমার অ্যান্সারটা করে ফেললাম। দেখেন সবাই একটু বুঝছেন কিনা, এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা কিন্তু এই অঙ্কটা করে ফেললাম, দেখছেন? সবাই কি বুঝতে পারছি আমরা? আচ্ছা তাহলে এইভাবে আমাদেরকে অঙ্কগুলো সলভ করতে হবে। আমরা মোটামুটি উৎপাদকের বিশ্লেষণ করে ফেললাম, আপনি এইভাবে ট্রাই করবেন, এবং অঙ্ক টেকনিক হচ্ছে এটা। আমরা আরেকটা অঙ্ক দিই, এই এর একটা উৎপাদক যদি x - 2 হয়, এর ভ্যালু কত? একটা বহুপদী দিছে, অনেক বড় একটা নাম, এখানে 4টা মূল বের হবে, এটার x - 2 হচ্ছে এটা একটা উৎপাদক। তাহলে আমি বুঝতে পারছি যে আসলে x - 2 = 0, তার মানে x = হচ্ছে 2, তাহলে ওই সমীকরণের একটা মূল হচ্ছে 2। এটা আমি কনফার্ম হয়ে গেলাম কিভাবে, ওই যে x - 2 হচ্ছে এটা একটা উৎপাদক। এখন এই 2টা যদি আমি এখানে বসাই, তাহলে অবশ্যই আমার এই মানটা 0 আসতে হবে। আমি ধরলাম f (x) হচ্ছে x⁴ মাইনাস 5x³ প্লাস 7x² মাইনাস a। আমি যদি এই মানটা এখানে বসাই, তাহলে 2⁴ মাইনাস 5 × 2³ প্লাস 7 × 2a² মাইনাস a। আচ্ছা এখান থেকে আরও সুন্দর করে লিখি আমরা, এটা হচ্ছে 32, না এটা 16, এটা হচ্ছে 16 মাইনাস 8 × 5 = 40, 4 × 7 = 28 মাইনাস a। আচ্ছা এটা যোগ বিয়োগ করলে কত আসে দেখেন তো, এই যোগ বিয়োগ করলে আমাদের আসে 16 মাইনাস 40 প্লাস 28, এটা হচ্ছে 4। তাহলে আমি বলতে পারি যে 4 মাইনাস a। আচ্ছা দেখেন আমি এই 2টা এখানে বসানোর পরে আমার ভ্যালুটা আসে হচ্ছে 4 মাইনাস a। এখন যেহেতু এটা একটা উৎপাদক, তার মানে অবশ্যই f(2) এই ভ্যালুটা, এখানে আমরা এটা f(2) লিখে রাখি, f(2) এর ভ্যালুটা হচ্ছে কি হবে 0 হবে। সো অবশ্যই 4 মাইনাস a, এই টার্মটা 0 আসবে, এবং a = হচ্ছে 4। দেখেন তো আমরা বুঝছি কিনা, আমাদের এই অঙ্কটাতে a = হচ্ছে 4, এই অঙ্কটা আমাদের a এর ভ্যালুটা 4 আসবে। সবাই বুঝছি? আচ্ছা নেক্সট আরেকটা দেখেন, এই অঙ্কটা বলছে যে এই সমীকরণের x - 5 দ্বারা বিভাজ্য হয়, তবে p এর মান কত হবে। দেখেন ওরা কিন্তু বলেই দিছে যে এটা x - 5 দিয়ে বিভাজ্য হয়, তার মানে x - 5 হচ্ছে এই সমীকরণটার কি একটা উৎপাদক। তাহলে আমরা বলতে পারি যে f(x) = আমরা লিখতে পারি যে x² প্লাস 7x প্লাস p। আচ্ছা যেহেতু x - 5 হচ্ছে একটা বিভাজ্য, তার মানে x - 5 = 0, তাহলে x = 5, তার মানে f(5) আমরা লিখতে পারি 5a² প্লাস 7 × 5 প্লাস p, তার মানে এটা হচ্ছে 25, 35 প্লাস p। দেখেন তো আমরা লিখতে পারি কিনা। আর যেহেতু সেটা একটা উৎপাদক, সো আমাদের অবশ্যই f(5) এর ভ্যালুটা কি আসবে 0 আসবে, কারণ যদি সেই সমীকরণে একটা মূল 5 হয়, তাহলে সেই সমীকরণটাকে সিদ্ধ করতে হবে। সো কন্ডিশন কিন্তু তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। দেন এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি 60 প্লাস p = 0, তাহলে p = -60। দেখেন আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। সো এরকম টাইপের অঙ্ক আমাদেরকে কোয়েশনে দিতে পারে। আচ্ছা এবার দেখেন বইয়ের সেকেন্ড অঙ্ক, আমরা মেইন বইয়ের অঙ্কে ফিরে আসি। এই অঙ্কে আমাদের বলছে যে এরকম বলছে, এটা আমরা কিন্তু এখানে স্কোয়ারের ফর্মুলা বা কিউবের ফর্মুলা কোনো ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারছি না। সো আমরা যেটা করব, আমরা ফার্স্টে ট্রাই করবো হচ্ছে এখানে তো যেহেতু x y দুটো কম্বাইন করে দেওয়া আছে, সো আপনি আগে ধরে নেন যে এটা হচ্ছে কি ধরবেন বলেন, f(x) ধরে নেন। আপনি ওয়াইও ধরতে পারতেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ধরে নিলেন হচ্ছে f(x)
এক্স ধরে নিলেন। আচ্ছা তাহলে এফ অফ আমি বুঝতে পারছি যে আসলে 7 আর এইখানে 6 আর এখানে 1, তাহলে 7 আর 1 দিয়ে মিলবে। এখন মাইনাস 1 দিয়ে মিলবে নাকি 1 দিয়ে মিলবে? দেখো 1 দিয়ে মিললে কিন্তু আসলে হবে না, কারণ এখানে প্লাস ওটা হবে না, মাইনাস দিয়ে মিলতে পারে। মাইনাস দিলে এটা মাইনাস আসবে আর ওখানে প্লাস আসবে, এইটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে হ্যাঁ আমাদের মাইনাস দিয়ে মিলবে, ঠিক আছে, কারণ এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। আমি যদি মাইনাস ওয়াই বসাই দেখেন তো, তাহলে আমাদের কী আসে? মাইনাস ওয়াই এর উপরে কিউব মাইনাস 7 ইন্টু মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 6y এর উপরে কিউব। আচ্ছা এটা বসে আমাদের মাইনাস ওয়াই কিউব আসে, এটা আসলে 7y কিউব, এটা হচ্ছে মাইনাস 6y কিউব। দেখেন আমাদের যোগ বিয়োগের যোগফলটা শূন্য আসছে, দেখেন তো শূন্য আসছে কিনা। সো আমরা বলতে পারি যে আসলে এফ অফ, যেহেতু মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা শূন্য আসছে, সো আমাদের এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স এর একটি উৎপাদক, এফ অফ এক্স এর একটি উৎপাদক। দেখেন এইটুকু আমরা কনফার্ম কিনা যে আমাদের যেহেতু এই ভ্যালুটা 0 আসছে, তাহলে এক্স প্লাস ওয়াইটা হচ্ছে এটার গুণ, তাহলে তুমি এখানে মাইনাস ওয়াই বসাইছো, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে এই মানটা উৎপাদক। আচ্ছা এখন আমরা এই উৎপাদকের সলভ করে ফেলবো, আমাদের সবসময় ব্র্যাকেটে থাকতে হবে। আমি অঙ্কটা তুলে ফেলি। এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস 7xy স্কোয়ার মাইনাস 6y কিউব। দেখেন তো আমাদের অঙ্কটা ছিল কিনা? হ্যাঁ, যদি এটা থাকে তাহলে এক্স প্লাস ওয়াই। আমি কী করবো? এখানে একটা দাগ দিব, তারপর এখানে একটা দাগ দিব। সবাই খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করেন, আমাদের কিন্তু এই জায়গাটা ঝামেলা হয়ে যায়। আচ্ছা এবার প্রথমে আমরা এক্স স্কোয়ার দিব, দিলে আমাদের কী আসে দেখেন তো, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা উপরে কি এক্স স্কোয়ার ওয়াই আছে? নাই, তাহলে আমি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই দিয়ে দিয়েছি, আবার ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই লিখে দিলাম। দেখেন এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে অবশ্যই আমাদের এখানে মাইনাস এক্স কমন নিতে হবে, দেখছেন? আচ্ছা এবার গুণ করেন, গুণ করলে মাইনাস এক্স ওয়াই, কিন্তু উপরে কয়টা এক্স ওয়াই, এক্স এখানে একটা ওয়াই থাকতে হবে। দেন এখানে কয়টা এক্স ওয়াই করছে দেখেন তো, এখানে একটা, কিন্তু এখানে কয়টা? 7টা, তাহলে মাইনাস 6xy স্কোয়ার। আচ্ছা তাহলে আমি এখান থেকে কী কমন নিব? 6y স্কোয়ার কমন নিব, ব্র্যাকেটে কী লিখবো? এক্স প্লাস ওয়াই। আমার আলটিমেটলি কিন্তু 6y কিউব আসলো। দেখেন মিলে গেছে, 6y কিউব 6y কিউব মিলে গেছে। দেন আমাদের অ্যান্সারটা হচ্ছে জাস্ট এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার। শেষ, আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক এইভাবে তুমি যে কোনো অঙ্ক ভাগশেষ উপপাদ্যে যে কোনো উৎপাদকের অঙ্ক করে ফেলতে পারবা। আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা এরকম টাইপের। এটা কিন্তু আমাদের কিউবের ফর্মুলা যায় না, আমরা যদি কিউবের ফর্মুলা ট্রাই করতাম আগে চ্যাপ্টারের মতন, তো যাচ্ছে না। সো আমি দেখবো এটা অন দিয়ে ট্রাই করে দেখবো, 2 দিয়ে ট্রাই করে দেখবো। আমি আসলে বুঝতে পারছি এটা অন দিয়ে মিলবে। কেন বুঝতে পারছি? দেখো এখানে 1 আর এখানে 6 আছে, তাহলে 6 কোথায়? 7, আর 5 আর 2 7। সো আমি বুঝতে পারছি এটা অন দিয়ে মিলবে, কিন্তু এটা প্লাস অন দিয়ে মিলবে না, তাহলে এটা মাইনাস অন দিয়ে। আচ্ছা আমি ধরে নিই এটা, যে এটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। সো আমি এটা ধরলাম যে এফ অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 উপরে কিউব প্লাস 2 ইন্টু মাইনাস 1 উপরে স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 6। সো ক্যালকুলেশন করলে আসে মাইনাস 1 প্লাস 2 প্লাস 5 মাইনাস 6। আলটিমেটলি কি আসলো? 0 আসলো। তাহলে দেখলাম যে আসলে মাইনাস 1 দিয়ে কিন্তু এটা সিদ্ধ হচ্ছে। সো আমাদের এক্স প্লাস 1 হচ্ছে এটা একটা কি, এফ অফ এক্স এর একটা উৎপাদক, একটি উৎপাদক। আচ্ছা এবার জাস্ট আমি এই যে প্রথম লাইনটা লিখবো যে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। প্রথম লাইনটা কিন্তু লিখছি আমরা, লিখে জাস্ট এইখানে একটা ইকুয়াল দিছি, এইখানে একটা ইকুয়াল দিছি, দুইটা ইকুয়াল দিছি। আমাদের এইখানটাতে আমরা সবসময় কী লিখবো? এক্স প্লাস 1 লিখবো, এইখানে আমরা এক্স প্লাস 1 লিখবো, এইখানে আমরা এক্স প্লাস 1 লিখে রাখবো। কয়টা হবে আপনি জানি না এখন, বাট আমি লিখে রাখলাম, ঠিক আছে? আচ্ছা প্রথমে কী আছে? এক্স কিউব। প্রথম লাইনটা খেয়াল করে এখানে কী আছে? এক্স কিউব। আমাকে অবশ্যই এখানে এক্স স্কোয়ার করতে হবে। গুণ করলে কী আসে দেখেন তো? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। এখানে কয়টা এক্স স্কোয়ার আছে? দুইটা। আমি কটা লিখছি এখানে? একটা। তাহলে আমাকে আরেকটা এক্স স্কোয়ার বাড়াতে হলো।
তাহলে আমি এখানে প্লাস, দেখেন এখানে এক্স অলরেডি আছে, এখানে এক্স দিলাম, আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স আসছে, এখানে কয়টা এক্স আসছে -5x, আমার আসছে কত শুধুমাত্র এক্স, তাহলে মাইনাস আমি লিখলাম হচ্ছে 6x, -6 কমন নিলাম -6, শেষ। তাহলে আলটিমেটলি এখানে আসে হচ্ছে দেখেন x + 1 x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, শেষ, আমরা অঙ্ক পেয়ে গেলাম। এইভাবে কিন্তু আমি, আচ্ছা এটাকে আবার একটু মিডল টার্ম করা যায় কিনা দেখেন তো, যে এক্স স্কোয়ার যদি x + 1 এখানে লিখলাম, এটা যদি আমরা মিডল টার্ম করে দিই মিডল টার্ম করে দিবেন, মিডল টার্ম না করলে কিন্তু হবে না, এখানে 3x - 2x আর মিডল টার্ম করা আছে, সো এটা কিন্তু আপনাকে আবার মিডল টার্ম করে শেষ করতে হবে, বাকিটুকু কিন্তু অবশ্যই মিডল টার্ম করতে হবে। এখানে x + 3 আসবে, এখানে x - 2 আসবে, ঠিক আছে। যদি মিডল টার্ম করা যায় আপনি কিন্তু অবশ্যই মিডল টার্মটা করে দিয়ে আসবেন, এটুকু পর্যন্ত করলে কিন্তু অ্যান্সার দিবে না, বুঝছেন। আচ্ছা তাহলে আমরা উল্টোটি এটা বুঝতে পারলাম। আমরা আরেকটা দেখি, দেখেন এরকম একটা অঙ্ক দিছে, আমরা ফার্স্টে দেখবো যে কিউবের ফর্মুলা হয় কিনা, হয় না, স্কোয়ার হয় না। আসলে যে কোনো অঙ্ক যদি মিডল টার্ম না হয় বা অন্য কোনো উপায়ভাবে না করা যায়, আপনি সরাসরি ভাগশেষ দিয়ে করতে পারবেন। আচ্ছা দেখেন এখানে অঙ্কটা দেখার পরে আমাদের মনে হচ্ছে যে কিসে মিলতে পারে, এটা কিন্তু অন দিয়ে মিলবে না, -1 দিয়েও মিলবে না, 2 দিয়ে মিলতে পারে, কিন্তু 2 দিয়ে মিলবে না, -2 দিয়ে মিলতে পারে। আমি দেখি এটা কনফার্ম হওয়ার জন্য, বাট আমি কিন্তু যদি ক্যালকুলেটারে বসাই করি, দেখেন আমি যদি এই যে ইকুয়েশন মোডে যাই, এই যে আমি ইকুয়েশন মোডে গেলাম, জাস্ট পলিনোমিয়াল ইকুয়েশন আসলাম, এখানে ডিগ্রি কত, ডিগ্রি হচ্ছে এখানে 3 লিখলাম, দেন আমার হচ্ছে সহগ 1 লিখলাম, আমি 4 লিখলাম, সহগ 1 লিখলাম, -6 লিখলাম। দেখেন আমার এখানে বলে দিচ্ছে যে এটা হচ্ছে 1 এর জন্য মিলবে, -2 এর জন্য মিলবে, -3 এর জন্য মিলবে, সরি 1 এর জন্য মিলবে, কীভাবে মিলবে, হ্যাঁ 1 এর জন্য মিলবে ভাই, 1 এর জন্য মিলবে। আমি যদি এটাকে ফাংশনটা ধরে নিই হচ্ছে f(x) সমান হচ্ছে x³ প্লাস 4x² প্লাস x -6, তাহলে আমি এখানে অন বসাই, আমার হচ্ছে এটা অন আসে, এটা 4 আসে, এটা অন আসে, এটা -6 আসে, ভাই মিলছে। সো আমাদের x - 1 এটা হচ্ছে একটা উৎপাদক, এটা আমি কনফার্ম হয়ে গেলাম। দেন আমি অঙ্কটা তুলি আবার, এখানে দেখেন x³ প্লাস 4x² প্লাস x -6, আমি এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম। ফার্স্ট আমি কি লিখবো, সব জায়গায় x - 1 লিখবো, এখানে x - 1 লিখবো, এখানেও x - 1 লিখবো, চারটাও লাগতে পারে, আমি 3টা লিখে রাখলাম। আচ্ছা প্রথমে আছে x³, তাহলে আমি এখানে লিখবো x², সো আমার এখানে x³ মাইনাস x², কয়টা x² আছে, 4টা, তাহলে প্লাস 5x² দিলাম, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে শুধুমাত্র 5x² মাইনাস 5x মাইনাস 6 প্লাস 6x, তাহলে এখানে লিখবো হচ্ছে প্লাস 6। সো এটা আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে x², দেখেন তো x - 1 x² প্লাস 5x প্লাস 6। আচ্ছা এরপরে কিন্তু মিল টার্ম করা আছে, আমি যদি এই লাইনটা পরে লিখি, এখানে এটা হচ্ছে x - 1, এখানে হচ্ছে x প্লাস 3, এখানে হচ্ছে x প্লাস 2, শেষ। আপনি এইভাবে কিন্তু সবগুলো অঙ্ক ট্রাই করতে পারবেন, জাস্ট মিল টার্ম গেলে লাস্টে মিল টার্মটা করে ফেলবেন। আচ্ছা নেক্সট দেখেন এরকম একটা অঙ্ক দিছে, দিয়ে বলছে যে এটার মানে হবে কত, তো আমি জাস্ট ধরলাম যে এটার f(a) হচ্ছে a³ প্লাস 3a প্লাস 36। দেখেন অন দিয়ে ট্রাই করছি হয় নাই, -1 দিয়ে করছি হয় নাই, 2 দিয়ে করছি হয় নাই, সো আমি যদি 3 দিয়ে ট্রাই করি, 3 তো না -3 দিয়ে ট্রাই করি, দেখেন তাহলে আসে হচ্ছে -3 এর উপরে কিউব প্লাস 3 × -3 প্লাস 36। সো আমি এখান থেকে পাচ্ছি যে এটা হচ্ছে -27 -6 প্লাস 36, দেখেন মানটা কিন্তু 0 আসছে, তার মানে আমার a প্লাস 3 হচ্ছে f(a) এর কি একটা উৎপাদক, এটা আমি কনফার্ম হয়ে গেলাম। আচ্ছা এবার অঙ্কটা দেখেন, এখানে আছে a³ লিখলাম প্লাস 3a লিখলাম প্লাস 36 লিখলাম, এইখানে দাগ দিলাম, এখানে দাগ দিলাম, আমি ব্র্যাকেটে কি লিখবো, আগে a প্লাস 3 লিখবো। আচ্ছা এখানে আমাদের থাকে হচ্ছে a² লিখলাম, আর এখানে একটা a প্লাস 3 লিখে রাখি, এখানে একটা a প্লাস 3 লিখে রাখি। আচ্ছা এখন এখানে a² মানে হচ্ছে a³ প্লাস 3a², আচ্ছা কিন্তু এখানে 3a² নাই, তাহলে -3a² দিলাম, তাহলে আমার এখানে হচ্ছে -3a, 3a² মাইনাস হচ্ছে 9a, কিন্তু এখানে 6a প্লাস 12a লিখবো আমি, প্লাস 12, তার মানে হচ্ছে প্লাস 36, দেখছেন।
খুবই সহজ কিন্তু, এই যে আপনি এই লাইনটাই খেয়াল রাখবেন, আপনার কিন্তু এই লাইনটা ঝামেলা। দেন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি পাচ্ছি দেখেন তো, a প্লাস 3 পাচ্ছি আমরা, আর এখানে পাচ্ছি a স্কোয়ার মাইনাস 3a প্লাস 12। আচ্ছা, এটা কি মিডল টার্ম করা যাবে দেখেন তো? যদি মিডল টার্ম করা যায় তাহলে মিডল টার্ম করবেন, না করা গেলে এই পর্যন্ত হচ্ছে আমাদের আনসার। দেখছেন আমরা তাদের মোটামুটি সবগুলো অঙ্ক কিন্তু বুঝতে পারলাম যে আসলে আমাদেরকে এইভাবে ট্রাই করলে আমরা পারবো, যে কোনো অঙ্ক দিলে কিন্তু আমরা পারবো। দেখছেন? আচ্ছা, নেক্সট আরেকটা দেখি আমরা। হ্যাঁ, এরকম একটা অঙ্ক দিছে। তো এখন অঙ্কটা দেখে আপনি কিন্তু বুঝতে পারছেন যে এখানে আসলে আমাদের অন দিয়ে মিলবে, এক দিয়ে মিলবে। আমি ধরলাম ফাংশনটা হচ্ছে এফ অফ এ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। তাহলে এখানে অবশ্যই এফ অফ অনে মিলতে পারে। সো আমি যদি বসাই এটা অন মাইনাস 4 প্লাস 3, হ্যাঁ 0 আসছে। সো এ মাইনাস 1 এফ অফ এর একটি উৎপাদক, এর একটি কি উৎপাদক। আচ্ছা, এখন আমি অঙ্কটা লিখে ফেলি, এ টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। আমরা এ একটা ইকুয়াল দিলাম, এ একটা ইকুয়াল দিলাম। ব্র্যাকেটে আমরা কি লিখবো? ব্র্যাকেটে লিখবো হচ্ছে এ মাইনাস অন, এখানে লিখবো হচ্ছে এ মাইনাস অন, এখানে লিখবো হচ্ছে এ মাইনাস অন। এখন দেখেন এখানে a4, তাহলে আমি এখানে a কিউব লিখবো। তাহলে এখানে কি আসে? a4 মাইনাস a কিউব। উপরে কি a কিউব আছে? নাই। তাহলে প্লাস a কিউব লিখলাম, প্লাস a স্কোয়ার, কারণ এখানে তো a কিউব নাই। আচ্ছা, তাহলে গুণ করলে a কিউব মাইনাস এই যে a স্কোয়ার, উপরে কি a স্কোয়ার আছে দেখেন তো, উপরের লাইনে নাই। তাহলে মাইনাস এই যে a স্কোয়ার লিখলাম, দেখছেন? সরি, প্লাস a স্কোয়ার লিখলাম, কারণ বাদ দেওয়া লাগবে আমাকে। সো এখানে আমি কি লিখবো? প্লাস, শুধু a লিখবো। তাহলে a স্কোয়ার মাইনাস কি আসছে এখানে দেখেন তো, a, কিন্তু উপরে কত a আসছে দেখেন তো, উপরে মাইনাস 4a। তাহলে অবশ্যই এখানে কি লিখতে হবে? মাইনাস 3a লিখতে হবে। আমি এখানে আরেকটা a মাইনাস 1 বাড়াই দিলাম, দেন মাইনাস 3a দিলাম, তাহলে প্লাস 3, মাইনাস 3a না, শুধু 3 হবে এখানে। তাহলে প্লাস মাইনাস 3 দিন আমাদের হচ্ছে এটা, দেখছেন? সো আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি এখানে দেখেন তো, a মাইনাস 1 আমরা পাচ্ছি a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 3, শেষ। এখন দেখেন নিচে যে টার্মটা আসছে, এই টার্মটাই কিন্তু আবার আমাদের কি করা যায়? এই টার্মটা কিন্তু আমরা আবার হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ, মানে এফ অফ এক্স দিয়ে ধরে করতে পারবো, মানে এইটাকে তোমাকে আবার করতে হবে। সো আমি এই যে a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 3, এই যে টার্মটা আসছে এটাকে আমি ধরে নিব হচ্ছে a প্রাইম a, বা একটা কাজ করি আমরা জি অফ এ ধরে নিই। তোমার ইচ্ছা, এটা তুমি কী ধরবে এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। বইয়ে অবশ্যই মনে হয় জি অফ এ ধরে করছে, ধরে নিলাম। সো জি অফ কি এখানে মাইনাস প্লাস অন বসালে কিন্তু আমাদের অন প্লাস অন মাইনাস 3, তার মানে কি 0 আসছে। সো এ মাইনাস 1 হচ্ছে জি অফ এর একটা উৎপাদক। দেন তুমি জাস্ট অঙ্কটা লিখে ফেলো, এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস 3। আমরা একটা ইকুয়াল দিলাম, এখানে একটা ইকুয়াল দিলাম। দেন আমরা সবসময় কি লিখবো? এ প্লাস মাইনাস 1 দিব, আমরা সবসময় এখানে এ মাইনাস 1 দিব, আমরা সবসময় এখানে এ মাইনাস 1 দিব, দেখছেন? আচ্ছা, এখন আপনি জাস্ট এখানে ক্যালকুলেশন করে বসাই দেন। এখানে হচ্ছে আমি এ স্কোয়ার লিখলাম, তাহলে এখানে হচ্ছে অবশ্যই এ কিউব, কিন্তু এখানে গুণ করলে মাইনাস এ স্কোয়ার। উপরে কয়টা এ স্কোয়ার আছে? 2টা, কারণ একটা স্কোয়ার যোগ করলে তোমার 2 আসবে। প্লাস হচ্ছে 2a লিখলাম, কিন্তু এখানে প্লাস 2a, সরি মাইনাস 2a আসবে, এখানে মাইনাস 2a আসবে। সো মাইনাস 2a, বাট এখানে কয়টা 2a আছে? একটা, তাহলে আমাকে অবশ্যই প্লাস 3a লিখতে হবে। সো আমি এখানে প্লাস 3 লিখলাম, মাইনাস 3, দেখছেন? সো আমি এখান থেকে ক্যালকুলেশন করলে কী পাচ্ছি? a মাইনাস 1 a স্কোয়ার প্লাস 2a প্লাস 3, শেষ। আমরা এইভাবে করতে পারি। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু কি আসবে বলুন তো? আমাদের আলটিমেটলি অ্যান্সারটা আসবে হচ্ছে a মাইনাস 1 আর এইটা। তাহলে সো আমাদের একদম লাস্ট ফিনিশিং অ্যান্সারটা কিন্তু হবে এইটা সহ, মানে আমি শুধুমাত্র এখানে মানটা বসায় দিব যে a মাইনাস 1, এইখানে দিব হচ্ছে a মাইনাস 1, আর কি আসে দেখেন তো? আর আসছে হচ্ছে a স্কোয়ার প্লাস 2a প্লাস 3, তাহলে এখানে লিখবো a স্কোয়ার প্লাস 2a প্লাস 3। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারবো। আপনি জাস্ট উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো যখন করবেন তখন জাস্ট এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আমি এইটার হচ্ছে পুরো পিডিএফটা হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব, ড্রাইভ লিঙ্কটা ডিসক্রিপশনে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসেন। দেখেন এরকম একটা অঙ্ক দিয়ে আছে, আপনাকে বলছে যেটা কত হবে। এখন আপনি দেখেন
এখানে 10, এখানে 8, তাহলে এখানে যদি 1 1 আসে তাহলে কিন্তু ভাই মিলে যাবে। সো আপনি বুঝতে পারতেছেন এটা আসলে যদি আমি এটা এফ অফ এ ধরি, এফ অফ এ ধরলে এখানে কি আসবে, এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। তাহলে আমি বলতে পারি যে এটা এফ অফ কি, এফ অফ হচ্ছে, আমি যদি অন ধরি, অন ধরলে মিলবে না, বুঝছেন, আমাকে মাইনাস অন ধরে ট্রাই করতে হবে। মাইনাস অন ধরে ট্রাই করলে এটা মাইনাস 8, 8, আর এটা হচ্ছে 1, মাইনাস 1, এটা হচ্ছে মাইনাস 1, মাইনাস প্লাস, হ্যাঁ মাইনাস 1 দিয়ে মিলবে। মাইনাস 1 যদি মিলাতে চাই দেখেন, মাইনাস 1 এর উপরে কিউব দিলাম, মাইনাস মাইনাস 1 এর উপরে স্কোয়ার, মাইনাস 10 ইন্টু মাইনাস 1 মাইনাস 8। সো এখানে থাকে হচ্ছে 10 প্লাস 10, সো আলটিমেটলি 0। সো আমাদের এ প্লাস অন হচ্ছে, আমাদের এ প্লাস অন হচ্ছে এফ অফ কি, এ প্লাস অন হবে এফ অফ এর একটি উৎপাদক। এটা আমি কনফার্ম হয়ে গেলাম। এখন আমি অঙ্কটা আবার লিখবো, সেটা হচ্ছে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। আমি এখানে একটা দাগ দিব, আমি এখানে একটা দাগ দিব, দিয়ে সবসময় ব্র্যাকেটে আমি আগে এ প্লাস অনটা লিখে নিব। এখানে এ প্লাস অন, এখানে এ প্লাস অন, এখানে আমি এ প্লাস অন লিখে নিব। এটা কিন্তু প্রথম কাজ, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এখানে এ কিউব, তাহলে আমি এখানে এ স্কোয়ার লিখলাম, তাহলে এখানে কি আসে, এ কিউব প্লাস এ স্কোয়ার। কিন্তু এখানে আপনার কয়টা স্কোয়ার আছে, শুধু এ স্কোয়ার, তাহলে মাইনাস 2 স্কোয়ার লিখতে হবে, তাহলে মাইনাস 2a দিব, তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস 2a, কিন্তু এখানে কয়টা আছে 10টা, তাহলে 8a মাইনাস 8 দিব, মাইনাস 8। দেখেন তো মিলে গেছে কিনা আমাদের, মিলছে না। জাস্ট আমি এখানে জাস্ট মানটা বসাই দিব, মানটা বসালে কি আসে দেখেন তো, আমাদের এখানে মান বসালে আমাদের এখানে আসে হচ্ছে এ প্লাস অন এ একটা, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। আচ্ছা এটাকে আর মিডল টার্ম করা যাবে, দেখেন তো, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। যদি এটা মিডল টার্ম করা যায়, মিডল টার্ম করতে হবে, না করলে আপনাকে এটুকু পর্যন্ত রেখে দিতে হবে, ঠিক আছে। আপনি এটা চেক করে দেখবেন যে মিডল টার্ম হয় কিনা। এটা কিন্তু মিডল টার্ম হয়, দেখেন আপনি খেয়াল করে, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8 আমি কিন্তু মিডল টার্ম করতে পারি। আমি যদি এখানে অঙ্কটা দেখাই, দেখেন এ প্লাস অন থাকলো, আর আমাদের এখানে এ স্কোয়ার, আমি যদি এখানে লিখি প্লাস মাইনাস 4a প্লাস 2a, যদি এটা করি দেখেন, আমি যদি মিডল টার্ম তো আগেই শিখছি আমরা, মাইনাস 4a প্লাস 2a মাইনাস হচ্ছে 8 যদি আমরা লিখি, তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে এ প্লাস অন, এখান থেকে আসে হচ্ছে এ মাইনাস 4, আর এটা হচ্ছে এ প্লাস 2। দেখছেন আমরা কিন্তু ইজিলি মান বের করে ফেললাম, আমরা কিন্তু এইভাবে চিন্তা করতে পারবো। সো আমরা এইভাবে ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। আচ্ছা তো এইটুকু পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার। আমরা কিন্তু এতগুলো যে ভাগশেষ উপপাদ্য করলাম, আমাদের কিন্তু আসলে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, একটু একটু করে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আরও দু একটা প্র্যাকটিস করলে আমাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমরা আরেকটা কোশ্চেনে যাব। দেখেন এই অঙ্কটা, আমি আগে অঙ্কটা দেখে খানিকক্ষণ চিন্তা করে নিব যে কিসে মিলবে, আর তারও যদি না করতে চাই আমরা কী করবো, ক্যালকুলেটারে জাস্ট ইকুয়েশন মুড়ে যেয়ে বসায় দেখবো যে কততে মিলে। সো অনে কিন্তু এটা মিলবে না, মাইনাস অনে মিলবে না, টুতে যে দেখে মিলে কিনা। আচ্ছা বসাই আমরা যে এটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা লিখলাম যে এটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। আচ্ছা আমরা এটা এফ অফ 2 বসাই, দেখি তো কত আসে, 2 কিউব মাইনাস 3 ইন্টু 4 প্লাস 8 মাইনাস 4। যদি এটা গুণ করে ফেলি আমরা, গুণ করলে আমাদের আসে হচ্ছে 8 মাইনাস 12 প্লাস 8 মাইনাস 4। আচ্ছা হ্যাঁ দেখেন 8 8 16, 4 20, এই যে 0 আসছে। সো আমরা এটা কনফার্ম হয়ে গেলাম যে আসলে এক্স মাইনাস 2 হবে এফ অফ এক্স এর একটি কি উৎপাদক। জাস্ট আমরা ক্যালকুলেশন করি, দেখেন এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4, আমরা এখানে একটা ইকুয়াল দিলাম, দেন এখানে একটা ইকুয়াল দিলাম। আচ্ছা এখন দেখেন আমরা সব জায়গায় লিখবো হচ্ছে x মাইনাস 2, আমরা এখানে লিখবো হচ্ছে x মাইনাস 2, আমরা এখানে লিখবো হচ্ছে x মাইনাস 2, লিখে ফেললাম। কারণ এটা একটা উৎপাদক হয়েছে। জাস্ট এখান থেকে দেখেন এটা হচ্ছে এক্স কিউব, তাহলে এখানে এক্স স্কোয়ার দিলাম, গুণ করলে কি আসে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, শেষ। এখানে এক্স স্কোয়ার কয়টা আছে দেখেন তো, 3টা, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, দেখেন তাহলে তো কিন্তু মিলে গেল। এবার বিয়োগ এক্স দিলাম, গুণ করলে কি আসে প্লাস 2x। আচ্ছা এখানে কত আছে 4x,
তাহলে এখানে কত হওয়া লাগবে, আবার দুটো 2x নিয়ে আসতে হবে। সো আমি এখানে 2 দিলাম, দেন আমার এখানে অ্যান্সারটা হচ্ছে 4। সো অ্যান্সারটা কি আসে দেখেন তো, অ্যান্সারটা হচ্ছে x মাইনাস 2 x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2। শেষ। দেখছেন আমরা কিন্তু ইজিলি করতে পারলাম, জাস্ট একটু বুঝে বুঝে করতে হবে এখানে, বাট এর পয়েন্টটা কিন্তু মিলটাও হয় না। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছেন, আপনি জাস্ট বাসায় প্র্যাকটিস করেন, দেখেন এগুলো খুব সোজা, খুব সোজা, অঙ্কগুলো খুবই সোজা, কয়েকবার প্র্যাকটিস করলেই পারবেন। আচ্ছা নেক্সট আরেকটা দেখি আমরা, এই যে এটা। এখন এখানে কিন্তু এ বিতে দুটো জিনিসই আছে, তুমি এফ অফ এও ধরতে পারো, তুমি এফ অফ বিও ধরতে পারো, বাট আমরা ধরলাম এটা হচ্ছে এফ অফ এ। এফ অফ এ ধরলে আমাদের আসে হচ্ছে এ কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা এটা ধরে ফেললাম। এখন দেখেন আপনি এফ অফ এ ধরলেন, আপনাকে এখানে কিন্তু 7 আর 1 8, 7 আর 1 8 মিলবে। এখন এটি কততে মিলবে, শুধু বি বসালে কি মিলবে, এটা বি কিউব আসবে, এটা বি কিউব আসবে, 7 আর 1 8, এটা বি কিউব আসবে, হ্যাঁ শুধু বি বসালে মিলবে। আমি তাহলে যদি এফ অফ বি বসাই, দেখেন এফ অফ বি বসালে কি আসে, বি কিউব মাইনাস 7b কিউব প্লাস 7b কিউব মাইনাস বি কিউব। সো আমি কিন্তু এখান থেকে অ্যান্সার বলতে হচ্ছে এটা হচ্ছে 0। সো আমি এটা ক্লিয়ার যে a মাইনাস বি এফ অফ এ এর একটি কি দেখেন তো উৎপাদক, এটা আমি কনফার্ম হয়ে গেলাম। এখন জাস্ট অঙ্কটা আমি ক্লিয়ার করি যে a কিউব মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। জাস্ট এইখানে একটা ইকুয়াল দিলাম, এইখানে একটা ইকুয়াল দিলাম। আমি এখান থেকে কি কমন নিব দেখেন তো, সব জায়গায় আমি এখানে a মাইনাস বি রাখবো, সব জায়গায় আমি এখানে কি রাখবো, a মাইনাস বি রাখবো, সব জায়গায় আমি এখানে a মাইনাস বি রাখবো। এবার দেখেন এখানে a কিউব, তাহলে আমি এখানে লিখলাম a স্কোয়ার, গুণ করলে কি আসে a কিউব মাইনাস a স্কোয়ার বি। এখানে কয়টা a স্কোয়ার বি আছে খেয়াল করেন, এখানে আছে 7টা, দেখছেন a স্কোয়ার বি কয়টা আছে 7টা, তাহলে বিয়োগ 6a স্কোয়ার বি আমাকে এখানে লিখতে হবে। আচ্ছা এখন আমি যদি এখানে গুণ করি তাহলে মাইনাস 6a বি, তাহলে 6a স্কোয়ার বি প্লাস হচ্ছে আমার এখানে আসবে 6ab স্কোয়ার। আচ্ছা এখানে কয়টা a b স্কোয়ার আছে 7টা, তাহলে অবশ্যই তোমাকে লিখতে হবে ab স্কোয়ার। তাহলে আমি এখান থেকে যদি কমন নিই তাহলে আমার এখানে থাকবে হচ্ছে প্লাস বি স্কোয়ার, তার মানে মাইনাস বি কিউব। হ্যাঁ শেষ, মিলে গেছে। সো আমাদের অ্যান্সারটা কী হবে দেখেন তো, অ্যান্সারটা হবে হচ্ছে a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। আমি কিন্তু এইভাবে চিন্তা করলে আমার অঙ্কটা হয়ে যাবে, খুবই সোজা। জাস্ট আপনি এভাবে দেখেন, এভাবে বুঝলে আপনি কিন্তু অঙ্কগুলো বুঝে ফেলতে পারবেন, খুবই সোজা। দেখছেন উৎপাদক বিশ্লেষণ খুবই সোজা। আচ্ছা আরেকটা অঙ্ক দেখেন, এটা কি মিডল টার্ম করা যাবে, যাবে না, কারণ এখানে পাওয়ার হচ্ছে কিউব, এখানে কিন্তু ব্রেক করছে 2 এর পরে কিন্তু 1 নাই। সো এটা মিডল টার্ম হবে না, কিউবের ফর্মুলা হবে না। তাহলে কি করতে হবে আমাদেরকে, এফ অফ এক্স ধরে করতে হবে। আচ্ছা আমি ধরলাম এটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। আচ্ছা আমি এটাকে মান বসাই, এটাকে যদি 2 বসাই ভাই মিলবে না, কারণ 2 কি হচ্ছে 8। আচ্ছা আমি ক্যালকুলেটারে চেক করে নিব যে আসলে কোনটা মিলবে। তো আমি এখানে 3 বসালে কত আসে, 3 বসালে 3, হ্যাঁ 3 বসালে মিলতে পারে। সো 3 যদি বসাই 3 কিউব মাইনাস 3 মাইনাস 24, দেখেন ইকুয়ালস টু কি আসলো 0। তার মানে এক্স মাইনাস 3 হচ্ছে আমাদের এফ অফ এক্স এর একটি কি একটি উৎপাদক। জাস্ট আমি মান বসাই দিই, দেখেন এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, আমি এখানে একটা ইকুয়াল দিলাম, এখানে একটা ইকুয়াল দিলাম, জাস্ট ব্র্যাকেটে এক্স মাইনাস 3 লিখি আমরা, এখানে এক্স মাইনাস 3 লিখি, এখানেও এক্স মাইনাস 3 লিখি। আচ্ছা এবার দেখেন এখানে প্রথমে কি আছে এক্স কিউব, তাহলে আমি এখানে কি লিখবো এক্স স্কোয়ার লিখবো, গুণ করলে কত আসে দেখেন তো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার। আচ্ছা উপরে কয়টা এক্স স্কোয়ার আছে, নাই। সো এখানে কি লিখতে হবে প্লাস 3x স্কোয়ার। আচ্ছা আমি এখানে একটা গুণ দিয়ে 3x রেখে দিলাম, দেখেন 3x স্কোয়ার হলো, কিন্তু মাইনাস কত আসছে এখানে 9x, কিন্তু উপরে কত এক্স আছে দেখেন তো, উপরে আছে শুধুমাত্র একটা এক্স, তাহলে আমাকে অবশ্যই এখানে প্লাস 8x লিখতে হবে। তাহলে প্লাস 8 লিখলাম, 8x মাইনাস 24, দেখছেন আমরা কিন্তু মানটা পেয়ে গেছি। সো এইখান থেকে আমাদের আসে হচ্ছে x মাইনাস 3, এইখান থেকে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8। শেষ, আমাদের অঙ্কের অ্যান্সারটা হয়ে গেল। সো আমরা এইভাবে যে কোনো মানে অঙ্ক দিলে আমরা সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারবো, যে কোনো ঘাত দিলে, সেটা 3 ঘাত দিক 4 ঘাত দিক যে কোনো ঘাত। আচ্ছা
দেখেন আমাকে এরকম একটা অঙ্ক দিছে, দিয়ে বসে এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো এটা আমি বুঝতে পারছি যে এখানে 6 আর 6 আছে 12, তাহলে এখানে 11 আর 1 আসতে হবে, কিন্তু একে তো মিলবে না, প্লাস একে মিলবে না, মাইনাস একে মিলবে। আমি ধরি অঙ্কটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। আমি যদি এখানে বসাই, এটা হচ্ছে এফ অফ -1 বসাই, তাহলে এখানে থাকে হচ্ছে -1 উপরে কিউব প্লাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11 ইন্টু 1 প্লাস 6। সো এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে দেখেন -1 তো এটা, সো এটা তো 1 আসবে, আর এটা হচ্ছে 11 ইন্টু -1, সো আলটিমেটলি কিন্তু 0 আসবে। দেখছেন যোগফলটা বিয়োগফলটা 0 আসলো। সো আমি বুঝতে পারলাম যে আসলে এক্স প্লাস 1 হচ্ছে এফ অফ এক্স এর একটি কি উৎপাদক। সো আমি এখানে জাস্ট লিখে ফেলি, দেখেন এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6। দেখেন আমাদের কিন্তু এই সবগুলো অঙ্কের ঝামেলাটা কিন্তু এই জায়গাটাতে। সো এই জায়গাটা খুব ভালো করে ফোকাস করেন। আমি এখানে একটা ইকুয়াল দিচ্ছি, এখানে একটা ইকুয়াল দিচ্ছি, দিয়ে আমি সবগুলোতে কী লিখবো, আমি এখানে এক্স প্লাস 1 লিখবো, আমি এখানে এক্স প্লাস 1 লিখবো, আমি এখানে এক্স প্লাস 1 লিখবো। আমি কিন্তু এটা লিখে ফেললাম। এখন আমার এখানে এক্স কিউব, আমি এখানে একটা এক্স স্কোয়ার দিব, গুণ করলে কি আসে দেখেন তো, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে এক্স প্লাস 1, তাহলে আমাকে অবশ্যই এখানে এক্স স্কোয়ার কয়টা আছে, 6টা, এখানে এক্স স্কোয়ার একটা, তাহলে এখানে 5x স্কোয়ার করতে হবে। আমি এখানে প্লাস 5x দিলাম। আচ্ছা গুণ করি 5x স্কোয়ার প্লাস এই যে 5x দিলাম, কিন্তু এখানে কত এক্স আছে দেখেন তো, 11x, তাহলে এখানে আসবে কত 6x, তাহলে আমরা প্লাস 6 লিখলাম। দেখেন তো এটা ঠিক আছে কিনা, তাহলে 6x প্লাস 6। সো অ্যান্সারটা কি আসবে, অ্যান্সারটা হচ্ছে x প্লাস 1 x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। আচ্ছা এইটা কিন্তু আর মিল টার্ম করা যাচ্ছে। সো আপনি মিল টার্ম করলে পাচ্ছেন এখানে যে x প্লাস 1, এটা হচ্ছে x প্লাস 3, এটা হচ্ছে x প্লাস 2। সো আমরা এইভাবে কিন্তু সবগুলো অঙ্ক ট্রাই করবো। অঙ্কগুলো খুবই সোজা, আপনি একটু বুঝে বুঝে করেন, দেখেন অঙ্কগুলো খুবই সোজা। আচ্ছা দেখেন আরেকটা অঙ্ক দেখেন, আপনি এটা বুঝতে পারছেন 3 আর 2 5 আর 3 আর 2 5 এটা একই মিলবে। আপনি তো 1 বসান, তাহলে এখানে 2 মাইনাস একে মিলবে না, মাইনাস একে মিলবে। দেখেন আপনি যদি এটা এফ অফ এক্স ধরেন, তাহলে এখানে আসে হচ্ছে আমাদের 2x⁴ মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। আমি যদি এখানে বসাই, তাহলে এটা হচ্ছে এফ অফ, আপনি যদি -1 বসান, তাহলে এখানে আসবে 2 ইন্টু -1 উপরে 4 মাইনাস 3 ইন্টু -1 উপরে কিউব মাইনাস 3 ইন্টু -1 মাইনাস 2। দেখেন যোগ বিয়োগ করলে এখানে আসে হচ্ছে কত, এইটা আসে হচ্ছে 2, এটা হচ্ছে +3, এটা +3, এটা -2। ভাই -1 তো মিললো না, দেখেন -1 কিন্তু মিলে নাই, মিসে, তাহলে আমি এটা মুছে ফেললাম। আমি এটা দেখলাম যে -1 আমাদের এখানে মিলে নাই, তাহলে আমরা যেটা করবো এখন, আমরা এখন একটু 2 দিয়ে ট্রাই করে দেখি যে আসলে 2 দিয়ে হয় কিনা। তাহলে এফ অফ 2 দেখি তো আমরা, 2 ইন্টু 16 মাইনাস 3 ইন্টু 8 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2, হ্যাঁ 32, এটা 32, তাহলে 32 মাইনাস 32 ইকুয়ালস টু 0। এই দেখেন 2 কিন্তু মিসে, তার মানে আমি কিন্তু প্রথমে অন দিয়ে ট্রাই করছি, অন দিয়ে কনফার্ম ছিলাম যে অন দিয়ে হবে না, 2 দিয়ে ট্রাই -1 দিয়ে ট্রাই করছি, দেখছি এটা হয় নাই। এবার আমি 2 দিয়ে ট্রাই করবো, 2 দিয়ে না মিললে -2 দিয়ে ট্রাই করবো, তারপর যদি না মিলে আমি হাফ দিয়ে ট্রাই করবো। আর তারপর তুমি যদি মনে করো যে না আমি একবারে বুঝতে যাবো, আমাকে কী করতে হয়, ক্যালকুলেটর ইকুয়েশন মোডে যেয়ে সলভ করে দেখতে হবে যে আসলে সেটা কত আসে। আচ্ছা এখন তো আমি বুঝতে পারছি যে x - 2 হচ্ছে এটা একটা উৎপাদক। সো আমি অঙ্কটাকে আবার লিখে, আমি মাঝখানে লাইনগুলো লিখলাম না, কারণ একই জিনিস বারবার করতে আমাদের টাইম নষ্ট হচ্ছে, টাইম কনজিউম করছে। সো আমি এটা করলাম না, এখানে একটা ইকুয়াল দিলাম, এখানে একটা ইকুয়াল দিলাম, দিয়ে এবার একটু খেয়াল করেন আমাদের প্রথমে কি আছে, x - 2। আমি সব জায়গায় আগে x - 2 লিখে নিই, এখানে একটা x - 2 লিখে নিই, এখানে একটা x - 2 লিখে নিই, আমি এখানে একটা x - 2 লিখে নিই। লিখে নেওয়ার পরে সবাই খেয়াল করেন, আমি এখানে লিখলাম হচ্ছে 2x এর উপরে কী লিখবো আমরা, কিউব লিখবো। তাহলে কি আসে, 2x এর উপরে 4 মাইনাস 4x কিউব, ঠিক আছে। আচ্ছা এখন এখানে 4x কিউব, কিন্তু এখানে কত আছে 3, তাহলে আমি লিখবো হচ্ছে প্লাস এই যে এক্স কিউব। আচ্ছা এখানে লিখলাম হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, গুণ করলে কত আসে দেখেন তো, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, দেখছেন। আচ্ছা এখন উপরে কি এক্স স্কোয়ার আছে দেখেন তো, কোথাও নাই, তাহলে আমি লিখলাম প্লাস 2x স্কোয়ার। আচ্ছা এখানে লিখলাম হচ্ছে প্লাস 2x, গুণ করলে কি আসে দেখেন তো আমাদের -4x, কিন্তু উপরে কত আছে -3x, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে প্লাস এক্স, তাহলে প্লাস এখানে একটা 1 দিলাম, x - 2 দিলাম, -2, শেষ।
দেখছেন খুবই সোজা, কিন্তু আমরা পারলাম। সো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এক্স মাইনাস টু, 2x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x, এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা যদি এইভাবে ট্রাই করি আমাদের অঙ্কগুলো খুবই সোজা, জাস্ট বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, আপনারা পারবেন। আপনারা যদি জাস্ট একটু কয়েকবার প্র্যাকটিস করে দেখেন অঙ্কগুলো হবে। এটা কিন্তু আবার মিডিল টার্মও করা যাবে এইটা, তাই না? 2x স্কোয়ার মাইনাস এক্স, 2 গুণ 4, আমি যদি এখানে 4 করি তাহলে 4, না এটা মিডিল টার্ম হবে না। সো আমি এটা আমরা একটা মিস করছি, 2x প্লাস অন তো দিই নাই, এই যে এখানে একটা জিনিস মিস হয়ে গেছে আমাদের, 2x প্লাস অন, দেখছেন? আচ্ছা এখন যদি আমি এটাকে জাস্ট মিডিল কমন নিয়ে নিই তাহলে এখানে x মাইনাস 2 থাকলো আমাদের, আর এখানে থাকলো হচ্ছে 2x প্লাস অন, একটা থাকে 2x প্লাস অন, আর একটা থাকে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস অন, এই কটা জিনিস থাকে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এইভাবে ট্রাই করব, সবগুলো অঙ্কই আমরা পারবো। আচ্ছা নেক্সট দেখি আমরা এইটা, আমি প্রথমে অন দিয়ে ট্রাই করি। আমি প্রথমে ধরলাম এটা হচ্ছে এফ অফ এক্স, তাহলে হচ্ছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। আমি যদি এটা অন দিয়ে ট্রাই করি তাহলে এটা এফ অফ অন আসে, সো এটা হচ্ছে 4 প্লাস 12 প্লাস 7 মাইনাস 3 মাইনাস 2, মিলে নাই। অন দিয়ে কি মিলছে দেখেন তো, অন দিয়ে মিলে নাই। আচ্ছা আমি মাইনাস অন দিয়ে ট্রাই করি, মাইনাস অন, তাহলে এটা হচ্ছে মাইনাস না প্লাস 4 মাইনাস 12 প্লাস 7 প্লাস 3 মাইনাস 2, হ্যাঁ মিসে। সো আমাদের বুঝতে পারছি আসলে এক্স প্লাস অন হচ্ছে আমাদের এফ অফ এক্সের একটা উৎপাদক। আমরা অঙ্কটাকে আবার লিখি, 4x4 মাইনাস 12x কিউব প্লাস 12x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। আমরা এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম। আমরা ব্র্যাকেটে অবশ্যই এক্স প্লাস অন লিখবো, আমরা অবশ্যই এক্স প্লাস অন লিখবো, আমরা অবশ্যই এক্স প্লাস অন লিখবো, আমরা অবশ্যই এক্স প্লাস অন লিখে দিব। এটা নাও লাগতে পারে, আমি বেশি করে লিখে রাখলাম। আচ্ছা এখানে হচ্ছে 4x এর উপরে কিউব, গুণ করলে কি আসে 4x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব, এখানে কত x কিউব 8, তাহলে 8x কিউব লিখলাম, কারণ 12 4 8 12 প্লাস হচ্ছে আমরা 8x স্কোয়ার লিখলাম, গুণ করলে কি আসে দেখেন তো 8x স্কোয়ার, এখানে কত x স্কোয়ার 7x স্কোয়ার, তাহলে মাইনাস x স্কোয়ার করতে হবে, তাহলে বিয়োগ আমরা x দিলাম, মাইনাস x স্কোয়ার মাইনাস x, এখানে কত x মাইনাস 3x, তাহলে আমাকে অবশ্যই এটা মাইনাস 2x করতে হবে। সো মাইনাস 2, এটা গুণ করলে আসে মাইনাস 2 মাইনাস 2, দেখছেন মিলে গেছে কিন্তু অঙ্কটা। সো অ্যান্সারটা হচ্ছে আমাদের x প্লাস অন, অ্যান্সারটা হচ্ছে আমাদের 4x কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। আপনি কমন নিলেন, কমন নিলে এখানে থাকে হচ্ছে মিলটা, মানে কমন নেওয়ার পরে আমাদের থাকে হচ্ছে 4x যদি আমরা কমন নিই, 4x স্কোয়ার যদি কমন নিই তাহলে 4x স্কোয়ার মাইনাস 1, আর এখানে থাকে হচ্ছে x প্লাস 2। সেটা কমন নেওয়ার পরে আসে, আমি লাইনটা স্কিপ করছি, আপনারা এটা পারবেন। সো আমি স্কিপ করছি, দেখেন এটা বুঝছেন কিনা। আমি এটা সবার পিডিএফ লিঙ্ক দিয়ে দিব, সো টেনশন নাই। আচ্ছা এরপরে দেখেন এরকম একটা জিনিস দিচ্ছে, দিয়ে বলছে যে আপনার এটার হচ্ছে কত সলভ কত। তো আমি এটা আসলে অন বসালে মনে হয় হবে, আমি যদি এখানে অন বসাই, ওটা অন মাইনাস অন প্লাস অন মাইনাস অন প্লাস অন মাইনাস অন। আচ্ছা এটা কিন্তু আমি বুঝতে পারলাম যে আসলে এফ অফ অনের জন্য কিন্তু ভাই 0 হচ্ছে, কিন্তু আমি যদি এটা এক্স মাইনাস অন ধরতাম এটা একটা উৎপাদক, তাও কিন্তু অঙ্কটা হইতো। আর আমি এই না করে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এখান থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 5 কমন নিই, দেখেন এক্স টু দি পাওয়ার 5 যদি কমন নিই আমরা, তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস অন, এখানে এক্স কিউব কমন নিলে এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস অন, এখানে যদি আমরা এক্স কমন নিই এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস অন। সো আলটিমেটলি কিন্তু আমাদের থাকে হচ্ছে এক্স মাইনাস অন এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স কিউব প্লাস এক্স। আচ্ছা আমরা যদি এখান থেকে এক্সটা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস অন, এখানে থাকে হচ্ছে এক্স 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস অন। এটা কিন্তু আবার একটু তোমাকে কী করা যাবে, মিডিল টার্ম করা যাবে, তাই না? তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস অন, দেখেন আমরা কিন্তু এখানে লিখতে পারি এটা হচ্ছে এক্স স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস অন বিয়োগ এক্স স্কোয়ার। কেন করলাম এই কাজটা বলুন তো? কারণ হচ্ছে আমি এটাকে মিডিল টার্ম তো করতেই পারছি, মানে এটা তো আমরা স্কোয়ারের ফর্মুলা লিখতে পারছি। সো এটা ক্যালকুলেশন করলে আসে এক্স স্কোয়ার প্লাস অনের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এর পরের লাইনে কিন্তু আমরা ইজিলি পারবো, এটা কিন্তু আমরা আগেই করে আসছি আগে চ্যাপ্টারগুলোতে।
সো এক্স প্লাস ওয়ান, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, শেষ। সো আপনি এইগুলো পারবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন এই একটা অঙ্ক, এই অঙ্কটা আমাদেরকে দেখতে হবে যে আসলে কী দিয়ে মিলে। আমরা যদি এখানে 1 দিয়ে ট্রাই করে মিলে না, 2 দিয়ে ট্রাই করে মিলে না, আমরা তখন কী করলাম, ক্যালকুলেটারের হেল্প নিলাম। ক্যালকুলেটার যখন আমরা বসাইলাম, বসানোর পরে দেখলাম যে এটা আসলে আমাদের 1/4 এর জন্য মিলতেছে। অনেকগুলো সংখ্যার জন্য মিলে, 3টে সংখ্যার জন্য মিলবে, আমরা এটাকে মিনিমাম সংখ্যাটা দিয়ে কাউন্ট করবো, মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। তাহলে আমি যদি এখানে বসে 1/4 বসালে আমাদের আসে হচ্ছে এখানে 4 ইন্টু 1/4 কিউব বিয়োগ 5 ইন্টু 1/4 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/4 মাইনাস 1। ক্যালকুলেশন করে দেখেন, এখানে আসে হচ্ছে 1/16, এখানে থাকে হচ্ছে 5/16, এখানে থাকে হচ্ছে 5/4 মাইনাস 1। যদি এলসিএম করি 16 1 মাইনাস 5 প্লাস 4 5 20, তাহলে 16 মাইনাস 16। সো এখানে থাকে হচ্ছে প্লাস 16 মাইনাস 16। চার কাটলাম, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 5/16, এটা হচ্ছে 5/4, এটা হচ্ছে মাইনাস 1। আমি যদি এলসিএম করি, এটা হচ্ছে 1, এটা 5, 4 4 16, 4 5 20 হয়ে যাচ্ছে। আমি একটু ভুল লিখছি, এটা তো 20 হবে, নট 16। এটা হচ্ছে প্লাস 20, দেখছেন। সো যোগ বিয়োগ করলে আমাদের আসলে আলটিমেট অ্যান্সারটা কী আসলো, 0 আসলো। আমি কিন্তু এটা আগে থেকে ক্যালকুলেটারে বুঝে নিচ্ছি যে আসলে কোন ভ্যালুটা বসালে হচ্ছে। আপনারাও এটা করতে পারেন, আগে ইকুয়েশন মোডে যেয়ে বসানোর পরে জাস্ট দেখবেন, ঠিক আছে, কেমনে এটা করা যায়। আচ্ছা এবার দেখেন, আমরা বলতে পারি যে x মাইনাস 1/4, তার মানে এটাকে আরও সুন্দর করে লিখলে 4x মাইনাস 1 মানে 1/4। সো 1/4টা বাদ দিয়ে আমাদের 4x মাইনাস 1 হচ্ছে এই সমীকরণটা একটা উৎপাদক। এটা আমরা বলতে পারি কেন, দেখেন যে 4x মাইনাস 1টা হচ্ছে এই সমীকরণের একটা উৎপাদক। এখন আমাদের যেটা করতে হবে, এইটার অংশটা আবার লিখতে হবে আমাদের এখানে 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। দেখেন আমরা এখানে ইকুয়াল দিলাম, এখানে ইকুয়াল দিলাম। আমাদের ব্র্যাকেটে সবসময় কী থাকবে, 4x মাইনাস 1, এখানে কি থাকবে 4x মাইনাস 1, এখানে কি থাকবে 4x মাইনাস 1। দেখেন তো আমরা এটা বুঝছি কিনা, সবসময় আমরা 4x মাইনাস 1 রাখবো। এবার জাস্ট আপনি এখানে 4 না শুধু এক্স স্কোয়ার নেবেন, কারণ এখানে তো 4 অলরেডি আছে। সো আপনি এখানে লিখবেন এক্স স্কোয়ার, গুণ করলে কি আসে 4x কিউব মাইনাস শুধু এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার। আচ্ছা এখানে এক্স স্কোয়ার কয়টা, 5টা, তাহলে মাইনাস 4x স্কোয়ার, তাহলে মাইনাস শুধু এক্স, গুণ করলে কি মাইনাস 4x স্কোয়ার প্লাস এক্স, এখানে কত এক্স আছে 5x, তাহলে 4x, তাহলে প্লাস 4x মাইনাস 1। দেখছেন, তাহলে অ্যান্সারটা কি আসলো, অ্যান্সারটা হচ্ছে 4x মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা মোটামুটি সবগুলো অঙ্কই বুঝতে পারলাম, আমরা অনেকগুলো অঙ্ক ট্রাই করলাম। আচ্ছা আমি আর 2-1টা বাসায় কাজ ছিল, আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা বাসায় এটা করে আমাকে দেখাবেন। এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক। সো আমরা মোটামুটি সবগুলো অঙ্ক দেখলাম। এখন আপনাদের কাজটা হচ্ছে, আমরা বইয়ের অঙ্ক দেখছি, আমরা কিন্তু মোটামুটি এর আগে 3.1 3.2 3.3 দেখে ফেলছি, আজকে আমরা 3.4 দেখলাম। এরপরের দিন হচ্ছে আমরা ক্লাসে শুরু করে ফেলবো 3.1 থেকে 3.4 পর্যন্ত যেগুলো বোর্ডে আসে সেগুলো। আর 3.5 এর উপর আমি আলাদাভাবে ক্লাস নিব টপিকস ভাগ করে, ঠিক আছে। এটা আপনারা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। আপনারা ওইটা থেকে বোর্ডে খুব কম কোশ্চেন আসে, একবার বা দুইবার মনে আসছে, এই জন্য আমি একটা আলাদাভাবে ক্লাস নিব। বাট এই করে চ্যাপ্টার মিলে হচ্ছে আমি কম্প্যাক্ট নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে বোর্ড পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো সলভ করে দিব, ঠিক আছে। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি রেগুলার যে আপডেটগুলো দিব সেটা আপনারা পেয়ে যাবেন। আমি মেইনলি হচ্ছে এসএসসি এবং এইচএসসির ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি তিনটারই যা যা লাগবে আপনাদের বোর্ড পরীক্ষাতে প্লাস অ্যাডমিশন টেস্টে সেগুলো নিয়ে আলোচনা করবে চ্যানেলটাতে, ঠিক আছে। সো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।